রাত বাজে এখন 8:30, কিন্তু বাইরের অবস্থা দেখেন, দেখে মনে হচ্ছে যে মাত্র দিনের বেলা। হ্যাঁ, দুজনে কাজ শেষ করে রাত 8:30টার সময় আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এখানে রাত্রে 9টা 9:30 পর্যন্ত এরকম মোটামুটি আলো থাকে, আর 8:30 তো একদমই আলো। তো আসলে আমাদের আজকে মানে বন্ধের দিন, যার কারণে আগের দিন আমরা কাজ শেষ করে বাসায় আসি এবং সকালবেলার নাস্তাটা মানে অনেক দিন পরে এরকম একটু নাস্তা করতেছি, মানে গরুর মাংস, পরোটা এরকম। এ কারণ সকালবেলায় আসলে টাইম পাওয়া যায় না, আজকে একটু মজা করে খাচ্ছি। কারণ এরপরেই নেমে পড়তে হবে যুদ্ধে। আগামী 7 ডেজ বা 10 ডেজের রান্না একসাথে করতে হবে, কারণ এখানে ব্যস্ততার কারণে রেগুলার প্রতিদিন রান্না করা হয় না। তাই যেদিন বন্ধ সেই দিনই আমাকে রান্না করতে হয়। আর আমার এই রান্নাতে হেল্প করে আমার একমাত্র প্রতিদেব রাসমণি। তো আসলে হয় কি, এতগুলা মানে 7-8 টাইপের তরকারি একা রান্না করা অনেক ডিফিকাল্ট, সেগুলো আবার বক্সে বক্সে করে রাখা। তো এই জন্য যদি হাজব্যান্ডরা হেল্প না করে আসলে অনেক প্রবলেম পড়তে হয়। সো বেসিক্যালি কাটাকুটার কাজটা ওই করে দেয়, বিশেষ করে পেঁয়াজ কাটা, যেটা আমার একদমই পছন্দ না, সো সেটাও করে দেয়। সো এগুলা করার পরে মোটামুটি কিছু তরকারি অলরেডি রান্না করে ফেলেছি। প্রথমে দেখালাম একটা মাছ, এটাও আর একটা মাছ। তারপরে ইলিশ মাছ খেতে যা এত ইচ্ছে করছিল, তো ভাবলাম যে অল্প একটু করে ইলিশ মাছ রান্না করি। তো 3 পিসের মতো, মাছটা বেশ বড়, এবং এই মাছটা এখানে মোটামুটি নিয়েছে $35। সো আপনারা কনভার্ট করেন যে $35, কানাডার যদি $35 হয় দেন বাংলাদেশে কত পড়বে। 90 টাকা করে হচ্ছে $1। সো এরপরে একটু গরুর মাংস, তারপরে হচ্ছে কলিজা। কলিজা হচ্ছে অনেক দিন খেতে ইচ্ছা করতেছিল, আসার পরে আসলে কলিজা মানে কোথায় কি পাওয়া যাচ্ছে যায় আসলে আমরা এটা জানতাম না। এখন ডে বাই ডে জানতে পারছি যে কোথায় গেলে বাঙালি বাজারগুলো পাওয়া যায়, বাঙালি খাবারগুলো পাওয়া যায়। সো সেই অনুযায়ী রান্না করা, এরপর একটু বেশি করে মানে মুরগি রান্না করা, মানে যা হয় আর কি। পুরো 10 দিনের রান্না একদিনে করলে মোটামুটি ছোট 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 করে একটু করতে হয়। এরপরে সে আবার মানে তার ইচ্ছে হলো একটু করলা খাবে, সো করলা ভাজিটা আমার খুব মেজাজ খারাপ হয়, কারণ হচ্ছে যে এখানে এটা রস বের করতে হয়, মানে খুবই ঝামেলা। সেটা ভাই তুমি করো, আমি এটা করতে পারবো না। তো সারাদিন হয় কি এভাবে রান্না করতে করতে অলমোস্ট আমি 11টার সময় কিচেনে ঢুকি এরকম বন্ধের দিনে, আর আমাকে কিচেন থেকে বাইর হতে হয় অলমোস্ট 4টা বা 3:30টায়। মানে বুঝতে পারছেন, সারা দিনটাই আমার চলে যায় এই রান্না করতে, তারপরে আসলে বের হওয়ার আর কোনো টাইম থাকে না। তো পরে বাসাতেই থাকতে হয়। দেন এগুলো বক্সে বক্সে করে হচ্ছে ফ্রিজ করতে হয়, কারণ যেন ভালো থাকে। কিছু ডিপ করতে হয়, কিছু নর্মাল করতে হয়। হায় রে জীবন! এইভাবে যদি রান্না করে ঢাকার শহরে একটা বিজনেসও করতাম, আমি এতদিনে লাখ লাখ কোটিপতি হয়ে যাইতে পারতাম। কিন্তু জীবন দেখেন, শুধু খাওয়ার জন্য আগামী 10 দিনের এই রান্নার আয়োজন। হায় রে জীবন! যাক, তারপরেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই উনি যেটা ভালো মনে করেছেন সেজন্য এখানে এনে আমাকে ফেলেছেন। সবাই যারা মনে করেন বিদেশ আসলে অনেক শান্তির, অনেক মজার, হ্যাঁ অবশ্যই শান্তির, অবশ্যই মজার, তবে সেটা একটা সার্টেন পিরিয়ডে। বাই দ্য ওয়ে, এত সব রান্না করতে করতে কিন্তু আমরা দুপুরের খাবারের কথা একদম ভুলে গিয়েছি। সো যেহেতু 4টার বেশি বেজে গিয়েছিল, তাই আর দুপুরে কোনো ভাত টাত খাওয়া হয় নাই। আমরা এই একটা দিনই দুপুরে দেখা যায় একটু ভাত খাই, কারণ যেদিন আমরা একসাথে বাসায় থাকি। সো সন্ধ্যা 6টার দিকে একটু একটু স্যুপ করলাম, যা হালকা একটু মানে খাওয়ার জন্য। আর একটু ফ্রুটস রাখলাম, আর হচ্ছে এখানে চিকেন আর সমোচা টমোচা। বাস এই চলে গেল সারাদিন। তারপরে পরের দিন আবার সকালবেলায় উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো এই যে সকালবেলায় উঠে রাসমণির নাস্তা রেডি করলাম, দেন আমি নাস্তা করে সারাদিনে এইটুকুই খাবারই সে খাবে। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা, এর মধ্যে আসলে তার আর কোনো খাওয়া দাওয়া নাই, তাই তাকে একটু একটু ফ্রুটস কেক হাবিজাবি করে দিয়ে দিই। তো এই যে এখন আবার কাজে চলে যাচ্ছি। বাই বাই।